হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু এসওই বাংলা চ্যানেল। আজকের আমি কোনো কিছু পড়াচ্ছি না বা কোনো পড়ানোর ভিডিও তৈরি করছি না, বরং আমি আজকে একটা অন্য বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে চাইছি। সেটা কি? সেটা হচ্ছে হাউ টু ইনক্রিজ মার্কস ইন অর্গানিক কেমিস্ট্রি। আমরা কিভাবে অর্গানিক কেমিস্ট্রিতে দক্ষ হতে পারি, বা কিভাবে প্র্যাকটিস করলে বা কিভাবে পড়াশোনা করলে আমরা অর্গানিক কেমিস্ট্রিতে বেশি নাম্বার পেতে পারি। তো তোমাদের মনে প্রশ্ন হতে পারে, তাহলে স্যার কেন অর্গানিক কেমিস্ট্রি? ফিজিক্যাল বা ইনঅর্গানিক কি দোষ করলো? না, তারা কোনো দোষ করেনি। কেমিস্ট্রিতে ভালো নাম্বার পেতে গেলে আমার তিনটে বিভাগেই ভালো করে প্রিপারেশন নিতে হবে, অর্থাৎ অর্গানিক, ইনঅর্গানিক, ফিজিক্যাল, তিনটেকেই সমানভাবে পারতে হবে বা পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, তবেই গিয়ে কেমিস্ট্রিতে গিয়ে ভালো মার্কস হবে। কিন্তু আমার এই স্বল্প শিক্ষাগত জীবনে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যে বেশিরভাগ স্টুডেন্টস অর্গানিক কেমিস্ট্রিতে একটু দুর্বল হয়, এবং যারা অর্গানিক কেমিস্ট্রিতে দুর্বল হয় তারা কেমিস্ট্রিতে ভালো মার্কস তুলতে পারে না, তারা 90% অ্যাবভ পায় না, বা মিনিমাম 80% অ্যাবভ পায় না। ওকে, এবং পক্ষান্তরে যারা অর্গানিক কেমিস্ট্রি ভালো পারে তারা কিন্তু কেমিস্ট্রিতে ভালো মার্কস পায়। ওকে, তারা কেমিস্ট্রিতে ভালো মার্কস পায়। কেমিস্ট্রিতে তাহলে ভালো মার্কস পাওয়ার একটা জায়গাই হচ্ছে আমার অর্গানিক কেমিস্ট্রিতে দক্ষ হতে হবে, ভালো হতে হবে। কোনো ম্যাজিক নয়, ম্যাজিকের সাহায্যে অর্গানিক কেমিস্ট্রিতে দক্ষ হওয়া যায় না, শক্তিশালী হওয়া যায় না। লাগে শুধুমাত্র সঠিক স্ট্র্যাটেজি, তার সঙ্গে সঠিক পরিশ্রম এবং প্র্যাকটিস, যা করলেই অর্গানিক কেমিস্ট্রিতে আমরা ভালো নম্বর পেয়ে যাব। হাতে মাত্র আমাদের 1 মাস 10 দিন বাকি আছে, খুব একটা টাইম বাকি নেই। তাহলে স্যার, তার মধ্যে অর্গানিক কেমিস্ট্রি প্র্যাকটিস করলে আমরা কি অর্গানিক কেমিস্ট্রিতে দক্ষ হব? হ্যাঁ, নিশ্চয়ই হওয়া যাবে। ওই যে আগে বললাম, সঠিক পরিকল্পনা, সঠিক প্রিপারেশন, সঠিক প্রস্তুতি, এই 1 মাস 10 দিন নিলেও আমরা অর্গানিক কেমিস্ট্রিতে দক্ষ হয়ে উঠব এবং আমরা অর্গানিক কেমিস্ট্রিতে বেশি মার্কস পাবো। তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা দেখে নিই অর্গানিক কেমিস্ট্রি ক্লাস 12-এ অর্থাৎ এইচএসে আমাদের কোন কোন চ্যাপ্টার আছে এবং সেই চ্যাপ্টারগুলো থেকে কত মার্কস করে আমাদের পরীক্ষায় আসে। তাহলে ফার্স্টে কি আছে? হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে মাত্র এমসিকিউ আসে একটা, ওকে, এসএ কিউ আসে 3টে, আর টোটাল টোটাল এখান থেকে টোটাল মার্কস আসে 4 নম্বর। টোটাল কত মার্কস আসে? 4 নম্বর। তারপর হচ্ছে অ্যালকোহলস, ফেনলস অ্যান্ড ইথার্স। এখানেও আসে একটা এমসিকিউ এবং 3 নম্বর আসে এসএ কিউ থেকে। এখানেও কিন্তু আমার টোটাল হচ্ছে 4 নম্বর। ওকে, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড, এখানে কি আসে? একটা এমসিকিউ। ওকে, এবং একটা এলএ কিউ আসে, সেটা হচ্ছে 5 নম্বরের একটা এলএ কিউ আসে। 5 নম্বর একটা এমসিকিউ, আর 5 নম্বরে একটা এলএ কিউ আসে। এলএ কিউ মানে লং অ্যান্সার টাইপ কোশ্চেন। এমসিকিউ মানে তোমরা জানো মাল্টিপল চয়েস কোশ্চেন, আর এসএ কিউ মানে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। তাহলে এখানে 1 + 5, তাহলে টোটাল কত হচ্ছে? টোটাল আমার এখানে আসছে কত? 6 মার্কস। আচ্ছা, তারপর হচ্ছে অর্গানিক কম্পাউন্ড। তোমরা দেখো, অর্গানিক কম্পাউন্ড কন্টেইনিং নাইট্রোজেন, এখান থেকে কি আসে? একটা এমসিকিউ এবং 3টে এসএ কিউ। টোটাল কত হলো? টোটাল এখান থেকে আসে 4 মার্কস। ওকে, এরপর আছে বায়োমলিকুলস। বায়োমলিকুলস থেকেও একটা এমসিকিউ। ওকে, এখান থেকে আসে 3টে 3 নম্বরের এসএ কিউ, আর টোটাল তাহলে কত হলো? 4 মার্কস। পলিমার, পলিমার থেকে কত নম্বর আসে? পলিমার থেকে আসে তোমার একটা এমসিকিউ, আর 2 নম্বর আসে এসএ কিউ থেকে। তাহলে টোটাল হচ্ছে 3 মার্কস। এবার আছে কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ। ওকে, কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ থেকে 2টো এমসিকিউ আসে, আর একটা ভিএএসএ কিউ, ভেরি শর্ট। আচ্ছা, ভিএসএ কিউ, ওটা একটু লিখতে হবে, ভিএসএকিউ, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, ঠিক এমসিকিউর পরেই থাকে। সেটা কত নম্বর আসবে? 1 নম্বর। তাহলে টোটাল আমার হয় 3 নম্বর। ওকে,
তাহলে আমরা যোগ করি, দেখি টোটাল অর্গ্যানিকে কত মার্কস আসে 70-এর মধ্যে। তাহলে টোটাল মার্কস ইন অর্গ্যানিক কেমিস্ট্রি আউট অফ 70 কত আসে? 4 4 8 14 20 24, আচ্ছা 4 8 14 18 22 25 28, ইয়েস টোটাল 28 মার্কস আসে কিন্তু আমার অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে। হ্যাঁ, আমি ঠিক বললাম, 28 মার্কস। অনেকে একে বলে থাকে 22 মার্কস আসে। আমি এই তিনটেকেও মানে এই দেখে নাও তোমরা, এই পলিমার আর কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, এই দুটোকেও কিন্তু আমি কি করলাম, অর্গ্যানিক কেমিস্ট্রির মধ্যে ধরে নিলাম। এবং তাহলে টোটাল আমার কত মার্কস আসলো? টোটাল আমার 28 মার্কস আসলো। এবং তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এই 28-এর মধ্যে 28 পাওয়া যায়। হ্যাঁ, আমি ঠিকই বললাম, 28 মার্কসের মধ্যে 28-এ 28 পাওয়া যায়। এবং তুমি ভাবো 70-এর মধ্যে এখানে তুমি যদি 28-এ 28 পাও বা 26 পাও কম করে, তাহলে দেখো তোমার মার্কস ইজিলি 90 প্লাস অ্যাবভ, মানে অ্যাবভ 90 তোমার হয়ে যাবে। এবার এই 28-এ 28 কেন পাওয়া যায়? অর্গ্যানিক কেমিস্ট্রি অনেকটা গণিত সাবজেক্টের মতো। ওকে, গণিতে যেমন ফুল মার্কস পাওয়া যায়, অর্গ্যানিক কেমিস্ট্রিতেও 28-এ 28 পাওয়া যায়, অর্থাৎ ফুল মার্কস পাওয়া যায়। ওকে, গণিত যেমন সবসময় আমাকে প্র্যাকটিস করতে হয়, অর্গ্যানিক কেমিস্ট্রিও আমাকে লিখে লিখে এক একটা রিয়াকশন বারবার প্র্যাকটিস করতে হবে, তবেই তুমি অর্গ্যানিক কেমিস্ট্রিতে দক্ষ হবে। ওকে, এই কথাটা আমি আবার রিপিট করছি, প্রত্যেকটা রিয়াকশন ধরে ধরে বারবার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। না লিখলে তুমি অর্গ্যানিক কেমিস্ট্রির রিয়াকশন ভুলে যাবে। তো তোমাকে অর্গ্যানিক কেমিস্ট্রি লিখে লিখে বারবার প্র্যাকটিস করতে হবে, তবেই তুমি অর্গ্যানিক কেমিস্ট্রিতে দক্ষ হয়ে উঠবে। অর্গ্যানিক কেমিস্ট্রিতে অ্যাকচুয়ালি মনে রাখতে হয় কি, মনে রাখার মতো একটাই জিনিস আছে, আমার কি বিক্রিয়ক পদার্থ আছে, অর্থাৎ আমার কি রিয়েজেন্ট আছে, আমার কি রিয়েজেন্ট আছে, তার সরি, বিক্রিয়ক পদার্থটাকে রিয়াক্ট্যান্ট লেখাই ভালো, আমার কি রিয়াক্ট্যান্ট আছে। ওকে, তার উপর আমি কি বিকারক দিলাম, তার উপর আমি কি বিকারক অর্থাৎ রিয়েজেন্ট ইউজ করলাম। ওকে, তার ফলে কি আমি প্রধান বিক্রিয়াজাত পদার্থ পেলাম, প্রধান বিক্রিয়াজাত পদার্থ পেলাম। এই তিনটে জিনিস তোমাকে অ্যাকচুয়ালি মনে রাখতে হয়, আমার কাছে কি বিক্রিয়ক পদার্থ আছে, তার উপর কি বিকারক দিলাম অর্থাৎ কি রিয়েজেন্ট ইউজ করলাম, এবং তার ফলে কি প্রোডাক্ট উৎপন্ন হলো। এই তো তোমার মনে রাখার জিনিস। এই জিনিস বারবার এক একটা রিয়াকশন খাতায় লিখে বারবার প্র্যাকটিস করো, দেখবে চলে হবে, মানে অর্গানিক কেমিস্ট্রি তুমি দক্ষ হয়ে যাবে, চলে আসবে অর্গানিক কেমিস্ট্রি, তোমার হাতের মুঠোয় চলে আসবে। ওকে, এবার চলো আমরা আগের জায়গায় ফিরে যাই। দেখো এই যে চ্যাপ্টারগুলো আছে, দেখো 1 নম্বর হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন, অ্যালকোহল ফেনল ইথার, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড, অর্গ্যানিক কম্পাউন্ডস কন্টেইনিং নাইট্রোজেন এবং বায়োমলিকুলস। টোটাল 1 থেকে 5 নম্বর যে কটা চ্যাপ্টার আছে, 1 থেকে 5 নম্বর পর্যন্ত চ্যাপ্টার, তোমরা কি কি পড়বে? তোমরা কি করবে এই 1 থেকে 5, তাহলে চলো চ্যাপ্টার 1 to 5 যেটা আমি লিখেছি দেখে নাও, চ্যাপ্টার 1 to 5, চ্যাপ্টার 1 to 5, এই চ্যাপ্টার 1 to 5 এ তোমরা এতদিন প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে পড়েছো, তোমরা জানো কোন কোন রিয়াকশনগুলো ইম্পর্টেন্ট রিয়াকশন এবং কোন কোন রিয়াকশনগুলো নেম রিয়াকশন। ওকে, কি বললাম, কোন কোন রিয়াকশনগুলো ইম্পর্টেন্ট রিয়াকশন এবং কোন কোন রিয়াকশনগুলো নেম রিয়াকশন। অর্গানিক কেমিস্ট্রিতে একটা ওয়ার্ড আছে নেম রিয়াকশন, যেমন হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনে হচ্ছে ফ্রিঙ্কেলস্টাইন বিক্রিয়া, উর্জ বিক্রিয়া, ওকে, তারপরে হান্সটিকার বিক্রিয়া, এইগুলো হচ্ছে কি নেম রিয়াকশন। তারপর তুমি যদি অ্যালকোহল ফেনল ইথারে যাও, কোলবে স্মিথ রায়মার্টিমান, ওকে, এইগুলো হচ্ছে কি নেম রিয়াকশন। বা তুমি যদি অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডে যাও, তুমি দেখবে অ্যালডল কন্ডেনসেশন, ক্যান্ডিজারো রিয়াকশন, পার্কিন্স রিয়াকশন, বেনজয়েন্ট কন্ডেনসেশন ইত্যাদি, কি এইগুলো হচ্ছে নেম রিয়াকশন। তাহলে তুমি কি করবে, চ্যাপ্টার 1 থেকে 5 এর যে কটা ইম্পর্টেন্ট রিয়াকশন আছে, যে কটা ইম্পর্টেন্ট রিয়াকশন আছে প্লাস যে কটা নেম রিয়াকশন আছে, নেম রিয়াকশনগুলোর প্রত্যেকটা ইম্পর্টেন্ট, যে কটা নেম রিয়াকশন আছে সেইগুলো আগে বেছে নাও।
ওকে, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে যে কটা ইম্পর্টেন্ট রিয়াকশন আছে এবং নেম রিয়াকশন আছে সেইগুলো তোমরা আগে বেছে নাও। ওকে, নিয়ে সেইগুলোকে এক একটা রিয়াকশন ধরে ধরে খাতায় লিখে লিখে বারবার প্র্যাকটিস করো। তাহলে তোমার কাজ কি হবে, চ্যাপ্টার 1 থেকে 5 যে কটা ইম্পর্টেন্ট রিয়াকশন আছে এবং নেম রিয়াকশন আছে, ওকে, সেইগুলোকে খুঁজে বার করো। ওকে, চিহ্নিত করো, করার পর সেই রিয়াকশনগুলিকে বারবার খাতায় লিখে প্র্যাকটিস করো। ওকে, তাহলে সেই রিয়াকশনগুলো যখন তোমার খাতায় লিখে বারবার প্র্যাকটিস হয়ে যাবে, তারপর তুমি করবে PYQs অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। অর্গানিক কেমিস্ট্রিতে খুব একটা জটিল কোশ্চেন দেয় না, ওই PYQs এর বিক্রিয়াগুলোই বারবার ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের আসে, তাই তোমাদের এর পরে করতে হবে PYQS মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাকে কি করতে হবে, করতে হবে। এরপরে নেক্সট তোমরা প্র্যাকটিস করবে PYQS। এবার এটা যখন প্র্যাকটিস হয়ে যাবে, ওকে, তাহলে তোমার কি কি প্র্যাকটিস হলো, ইম্পর্টেন্ট রিয়াকশন, নেম রিয়াকশন, PYQS, কতগুলো, চ্যাপ্টার 1 থেকে 5। এইটা তোমার যখন ভালো করে বারবার প্র্যাকটিস হয়ে যাবে, তারপর তুমি চলে এসো টেস্ট পেপারে। ওকে, তোমার কাছে এবিটিএ টেস্ট পেপার থাকতে পারে, WTA থাকতে পারে, তোমার কাছে বাজার চলতি যে সমস্ত বই আছে, রায়ান মার্টিন, সাঁতরা, প্রান্তিক, টার্গেট, পারুল, এই সমস্ত যে বইগুলো আছে তার যে মডেল সেটগুলো হয় বা স্কুলের যে প্রশ্নপত্রগুলো হয়, ওকে, সেখান থেকে তুমি অর্গানিক পোর্শনটাকে বেছে নাও। ওকে, এই সমস্ত জায়গা থেকে তুমি অর্গানিক পেপারগুলোকে বেছে নাও বা অর্গানিক পোর্শনগুলোকে বেছে নাও। তারপর তুমি ওখান থেকে মিনিমাম মিনিমাম 10টা সেট অর্গানিক প্র্যাকটিস করো, 10টা সেটের অর্গানিক কোশ্চেন্স প্র্যাকটিস করো। ওকে, তাহলে কি বললাম, ফার্স্টে ইম্পর্টেন্ট রিয়াকশন, নেম রিয়াকশন, এগুলোকে কি করতে হবে, চিহ্নিত করতে হবে এবং খাতায় লিখে বারবার প্র্যাকটিস করতে হবে। তারপরে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তার PYQS আছে অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স আছে, সেইগুলোকে ভালো করে প্র্যাকটিস করো। অর্গানিকের রিয়াকশন খুব একটা জটিল আসে না। এটার প্র্যাকটিস হয়ে যাওয়ার পর তুমি কি করবে, তোমার বাজার চলতি যে সমস্ত বই আছে, এবিটিএ, WTA, রায়ান মার্টিন, সাঁতরা পাবলিকেশন, টার্গেট, পারুল, সেখান থেকে মিনিমাম 10টা সেট নাও এবং তার অর্গানিক সেকশন থেকে কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করো। এবং তুমি সেই 10টা সেটের মধ্যে দেখবে প্রচুর কোশ্চেন তোমার বারবার আসছে, একই কোশ্চেন তোমার বারবার প্রত্যেকটা সেটে থাকছে। ওকে, তা তুমি যখনই মিল খুঁজে পেলে তুমি কি করবে, আর ওই কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে না মিল খুঁজে পেয়েছো বলে? না, তুমি যদি আগেও ওই রিয়াকশনটা প্র্যাকটিস করে থাকো, তুমি পরের সেটেও সেই একই রিয়াকশন বারবার প্র্যাকটিস করবে। যতবার প্র্যাকটিস করবে ততবার সেটা তোমার মধ্যে মিশে যাবে। যখনই কোশ্চেন আসবে তোমার মাথার সঙ্গে সঙ্গে বলে দেবে ওখানে কি বিকারক লাগবে বা কি বিক্রিয়াজাত পদার্থ লাগবে। তাই একই রিয়াকশন বারবার আসলে তাকে বারবার প্র্যাকটিস করো। ওকে, আচ্ছা, এরপর বাকি থেকে যায় আরো দুটো। ওহো, এরপর বাকি থেকে যায় আরো দুটো, সেটা হচ্ছে কি, পলিমার আর কেমিস্ট্রি এন্ড এভরিডে লাইফ অর্থাৎ চ্যাপ্টার 6 আর চ্যাপ্টার 7। আমার এই অনুযায়ী চ্যাপ্টার 6 আর চ্যাপ্টার 7। তাহলে চ্যাপ্টার 6 আর 7 এ কি করব, চ্যাপ্টার 6 আর 7 এ তোমরা বাড়িতে যে সাজেস্টিভ নোট তৈরি করেছো সেই সাজেস্টিভ নোটটা ভালো করে পড়বে। ওকে, তোমাদের প্রত্যেকে বাড়িতে যেখানে পড়ো সেখানে নিশ্চয়ই তোমাদের এই দুটো চ্যাপ্টার অর্থাৎ পলিমার আর কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, এই দুটো চ্যাপ্টারের উপর নিশ্চয়ই সাজেস্টিভ নোট দেওয়া আছে। তাহলে এই দুটো চ্যাপ্টার থেকে তুমি কি পড়বে, সাজেস্টিভ নোট প্লাস PYQS। ওকে, সাজেস্টিভ নোট আর PYQS এইটুকুনি পড়লে এই দুটো চ্যাপ্টার থেকে হয়ে যাবে। ওকে, তার কারণ এই দুটো চ্যাপ্টার থেকে কোনো জটিল কোশ্চেন আসে না, একদম ডাইরেক্ট কোশ্চেন দেয়, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুলে দেয় বা তোমাদের যে সাজেস্টিভ নোট আছে সেই নোট গিয়ে পড়লে ভালো করে পড়ে গেলে ওখান থেকে তুমি কোশ্চেন কমন পেয়ে যাবে। এবং তুমি যদি খেয়াল করো কেমিস্ট্রি ইন এভরিডে লাইফে 2 নাম্বার MCQ আসে এবং 2 এ 2 পাওয়া যায়, এবং পলিমার থেকে কত নাম্বার MCQ আসে, 1 নম্বর, টোটাল ওখানে 3 এ 3
আর কেমিস্ট্রি এভরিডে VSQ থেকে 1 নম্বর আসবে, সেটাও পারবে। আর পলিমার থেকে একটা 2 নম্বরের কোশ্চেন আসবে এবং সেটাও সোজা আসে এবং তুমি খুব সহজেই সেইগুলোকে অ্যান্সার করে দিতে পারবে। অর্থাৎ পলিমার আর কেমিস্ট্রি এভরিডে ল্যাব থেকে আমার আসে 3 + 3 6 এবং 6 6 খুব সহজেই পাওয়া যায়। কিচ্ছু করতে হবে না, সাজেস্টিভ নোট আর PYQSটা পড়ে যাও, তাতেই তোমাদের ওখানে হয়ে যাবে। আচ্ছা, এরপর আর কি কি পড়তে হবে দেখো। এরপর তুমি দেখবে তোমাদের কোশ্চেনে দেওয়া থাকে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে যৌগ জোড়ের মধ্যে পার্থক্য নিরূপণ করো। তোমরা দেখবে এই ধরনের কোশ্চেন আসে এবং এবছরে যখন HS এর পরীক্ষা দেবে তখনও দেখবে আসবে এরকম ধরনের কোশ্চেন। যৌগ জোড়ের মধ্যে পার্থক্য নিরূপণ করো। ওকে, তাহলে আমাকে সেই সমস্ত বিকারক বা পরীক্ষাগুলোকে পড়ে রাখতে হবে, স্পেশালি যেগুলো কি করে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে যৌগ জোড়ের মধ্যে পার্থক্য নিরূপণ করা যায়। কি কি পরীক্ষা বা কি কি বিকারক তোমাকে দেখে রাখতে হবে আমি সেগুলো একটু আলাদা করে বলে দিচ্ছি। যেমন ধরো তুমি পড়বে আয়োডোফর্ম পরীক্ষা, ওকে। এই আয়োডোফর্ম পরীক্ষা বা আয়োডোফর্ম টেস্ট যেটা কি দেয় I2 + NaOH দিয়ে আমরা হিট করি, এইভাবে আমরা আয়োডোফর্ম পরীক্ষা করি। তাহলে কোন কোন যৌগ আয়োডোফর্ম পরীক্ষায় সাড়া দেয় বা কোন কোন যৌগ আয়োডোফর্ম পরীক্ষায় সাড়া দেয় না, সেইগুলো তুমি ভালো করে জেনে রাখবে। এবং আয়োডোফর্ম পরীক্ষার সময় যে যৌগ ওর সঙ্গে বিক্রিয়া করে সে কি ধরনের পদক্ষেপ তৈরি করে, সে একটা হলুদ বর্ণের আয়োডোফর্মের কেলাস উৎপন্ন করে বা হলুদ বর্ণের আয়োডোফর্ম অধক্ষিপ্ত হয় এই বিক্রিয়ায়। ওকে, এইগুলো তোমাকে কি করতে হবে, জেনে রাখতে হবে। তার সাথে সাথে আর কি পড়তে হবে, আরও আছে। আয়োডোফর্ম পরীক্ষা হলো তোমার নিউট্রাল FeCl3 টেস্ট, মানে প্রশম FeCl3 টেস্ট, যেটা ফেনলকে শনাক্ত করে বা ফেনল বা অন্যান্য যৌগের মধ্যে তোমাকে পার্থক্য নিরূপণ করে বা ফেনলিক OH গ্রুপকে শনাক্ত করে। তারপরে 3 নম্বর খুব ফেমাস টলেন্স বিকারক, এইগুলো পড়ে রাখতে হবে। এইগুলো হচ্ছে বিকারক, এখান থেকে প্রশ্ন আসে টলেন্স বিকারক কি বা টলেন্স বিকারকের রাসায়নিক সংযুতি লেখো। ওকে, তারপর 4 নম্বর ফেলিং দ্রবণ, ওকে, ফেলিং দ্রবণের রাসায়নিক সংযুতি লেখো বা ফেলিং দ্রবণের সাহায্যে কোন কোন যৌগের মধ্যে পার্থক্য নিরূপণ করা যায়। ওকে, 5 টলেন্স, ফেলিং। তারপর হচ্ছে বাইকার্বনেট পরীক্ষা বা বাইকার্বনেট টেস্ট, যার সাহায্যে কার্বক্সিলিক অ্যাসিডকে শনাক্ত করা যায়। 6 নম্বর আর কি পড়তে হবে, এস্টারিফিকেশন বিক্রিয়া। এস্টারগুলো খুব সুমিষ্ট গন্ধযুক্ত হয়। ওকে, এবং এস্টারিফিকেশন বিক্রিয়ার সাহায্যে কাকে শনাক্ত করা যায়, অ্যালকোহলকে করা যায়, কার্বক্সিলিক অ্যাসিডকে করা যায়। ওকে, এই এস্টারিফিকেশনের মধ্যে পড়ে অয়েল অফ উইন্টারগ্রিন টেস্ট, এটা তোমরা করে যাবে। অয়েল অফ উইন্টারগ্রিন টেস্ট, এটাও বেশ একটা ইম্পর্টেন্ট বিকারক। ওকে, যার সাহায্যে তোমরা বিভিন্ন যৌগ জোড়ের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারো। অয়েল অফ উইন্টারগ্রিন টেস্ট কোথায় লাগে, মিথানল শনাক্তকরণে লাগে বা স্যালিসাইলিক অ্যাসিড শনাক্তকরণে কাজে লাগে। তারপরে ধরো কার্বিলামিন বিক্রিয়া, খুব ইম্পর্টেন্ট কার্বিলামিন বিক্রিয়া। তারপরে 9 নম্বর ধরো ব্রোমিন জল, বিয়ার টু ওয়াটার। 10 নম্বর ধরো কাপলিং বিক্রিয়া, এটাও খুব ইম্পর্টেন্ট। এরা কি করে, কাপলিং বিক্রিয়া কি হয়, উজ্জ্বল বর্ণের অ্যাজোরঞ্জক উৎপন্ন হয়। তারপরে 11 তোমরা একটু দেখে রাখবে হিন্সবার্গ বিকারক বা হিন্সবার্গ পরীক্ষা, খুব ইম্পর্টেন্ট হিন্সবার্গ বিকারক। ওকে, হিন্সবার্গ বিকারকের সাহায্যে কার মধ্যে পার্থক্য নিরূপণ করা যায়, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে পার্থক্য নিরূপণ করা যায়। 12 তোমরা পড়বে লুকাস বিকারক, এটাও খুব ইম্পর্টেন্ট ফেমাস লুকাস বিকারক।
লুকাস বিকারকের সাহায্যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য নিরূপণ করা যায়। 13। আর কি লুকাস বিকারক হলো হেন্সবার্গ বিকারক, কাপলিং বিক্রিয়া, হেন্সবার্গ, লুকাস বিকারক, ব্রাডির বিকারক, এটাও খুব ইম্পর্টেন্ট। ব্রাডির বিকারক, এই ধরনের বিকারকগুলো বা রাসায়নিক পদার্থগুলো ভালো করে দেখে যাবে। ব্রাডির বিকারক কি কাজে লাগে? ব্রাডির বিকারক কার্বনিল যৌগ শনাক্তকরণে কাজে লাগে। ওকে, এই যে রাসায়নিক পদার্থগুলো বা পরীক্ষাগুলো বললাম, এইগুলো একটু ভালো করে দেখে যাও। এখান থেকে এমনি ছোটখাটো কোশ্চেন আসে, প্লাস এখান থেকে যেটা মেনলি কাজে লাগে, রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে যৌগ জোড়ের পার্থক্য নিরূপণ করো, এই ধরনের কোশ্চেন আসলে সেখানকার উত্তর দিতে গেলে এই বিকারকগুলোকে আমার কাজে লাগবে। আচ্ছা, আর কি পড়ে যাবে? কিছু মেকানিজম ভালো করে পড়ে যাবে। কিছু মেকানিজম ভালো করে পড়ে যাবে, যেমন নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে তুমি SN1 SN2 ভালো করে পড়ে যাবে। ওকে, SN1 SN2 মেকানিজম গুলো ভালো ডিটেলসে পড়ে যাবে, প্রত্যেক বছর এখান থেকে কোশ্চেন আসে। তারপরে তুমি অপনয়ন বিক্রিয়ার মধ্যে E2 বিক্রিয়াটি একটু করে যাবে। এছাড়া অ্যালকোহলের ডিহাইড্রেশন বা নিরুদন, অ্যালকোহলের নিরুদন বা যাকে বলা হয় ডিহাইড্রেশন, এর মেকানিজমটা একটু পড়ে যাবে। তাছাড়া অ্যালডল কন্ডেনসেশন একবার এসেও গেছে, এর মেকানিজম। অ্যালডল কন্ডেনসেশন 2018 সালে এসেছিল অ্যালডল কন্ডেনসেশনের মেকানিজম। তারপরে ক্যান্নিজানোর মেকানিজম, ক্যান্নিজানোর মেকানিজম। ওকে, এই কটা মেকানিজম তুমি একটু ভালো করে দেখে যাবে বা ডিটেলস একটু পড়ে যাবে। এখান থেকে ছোট ছোট কোশ্চেন আসতে পারে, কারণ সহ ব্যাখ্যা দিতে পারে। ওকে, বা ডাইরেক্ট মেকানিজম চাইতে পারে। এই ধরনের কোশ্চেনগুলো তোমাকে ভালো করে দেখে যেতে হবে, আর যেভাবে তোমাকে আমি প্র্যাকটিস করতে বললাম সেইভাবে প্র্যাকটিস করতে হবে, তবেই দেখবে তুমি অর্গানিক কেমিস্ট্রিতে 28-এ 28 পাবে, জাস্ট 28-এ 28। তাহলে তোমাকে কি করতে হবে? প্রথমে যে 7টা চ্যাপ্টার আমি দিলাম, সেই 7টা চ্যাপ্টারে চ্যাপ্টার 1 থেকে 5 তোমাকে ইম্পর্টেন্ট রিয়াকশন বা নেম রিয়াকশন যেগুলো আছে সেগুলোকে বারবার খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে, এবং তার PYQS গুলো করতে হবে। ওকে, তারপর তার PYQs গুলো যদি হয়ে যায়, তারপর তুমি কি করবে? বাজার চলতি যে সমস্ত বই আছে তার 10টা মডেল সেট থেকে তুমি অর্গানিক সেকশনগুলো প্র্যাকটিস করবে, এবং সেখানে দেখবে একই রিয়াকশন বারবার আসছে, এবং সেই রিয়াকশনগুলি তুমি বারবার প্র্যাকটিস করবে। এছাড়াও আর একটা জিনিস করতে পারো, তোমার হাতে যদি এরপরেও আরও বেশি টাইম থেকে থাকে বা যাদের তৈরি খুব ভালোভাবে আছে, তারা এই জিনিসটা করতে পারো যে NCERT প্র্যাকটিস করতে পারো। NCERTর ইনটেক্সট আর এক্সারসাইজ, যে কটা চ্যাপ্টার আমি দিলাম 7খানা চ্যাপ্টার, তার ইনটেক্সট কোশ্চেন এবং এক্সারসাইজ কোশ্চেন NCERT থেকে করো, দেখবে তোমার অর্গানিকে একটা কোশ্চেনও তোমার আটকাবে না। এবং তুমি যদি একটু ফলো করো তাহলে দেখবে আগের বছরের কোশ্চেন কিন্তু একদম NCERT এক্সারসাইজ বা ইনটেক্সট থেকে কিছু কিছু কোশ্চেন কিন্তু তোমার তুলে দিয়েছে। তো লাস্টে যাদের টাইম আছে তাদের জন্য বলছি, তারা NCERT থেকে ইনটেক্সট কোশ্চেন আর এক্সারসাইজ কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করে যাও, তাহলে দেখবে একদম আর কোনো কিছুই আটকাবে না। ঠিক আছে, তাহলে যেভাবে বললাম, তাহলে তোমরা ঠিক সেইভাবে আমার কথা মেনে যদি প্র্যাকটিস করো, তো আমার বিশ্বাস তোমাদের যে সামনে HS 2024, সেখানে অর্গানিক কেমিস্ট্রিতে তুমি 28-এ 28 পাবে। হ্যাঁ, 28-এ 28 পাবে, খুব খারাপ হলে 27 পেতে পারো। ওকে, তাহলে আজ এই অবধি থাকলো ভিডিওটা। তো আমাদের স্লোগানটা একবার বলে নিই, বাংলা পড়বে, বাংলা শিখবে, বাংলা জিতবে।